সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এসএসসি লেভেল সাধারণ গণিত চ্যাপ্টার 3.2 এবং পর্বে 8। দেখো, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে ক নম্বরে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। ক নম্বর এটা আছে, এর উপর ডিপেন্ড করে খ নম্বর আমাদের প্রমাণ করতে হবে বি প্লাস সি হোল স্কয়ার বাই 3bc যোগ 3c প্লাস a হোল স্কয়ার বাই 3ca যোগ a প্লাস বি স্কয়ার 3ab ইকুয়াল টু 1। বন্ধুরা, এই অধ্যায়ে আমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা বলতে পারো, যদি 5টা অঙ্ক থাকে এই অধ্যায়ের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ 1 নম্বর অঙ্ক হচ্ছে এটা। অঙ্ক ক নম্বর এবং খ নম্বর দুইটাই আমাদের বেশিরভাগ যে কোনো বোর্ডে মাঝে মাঝে অর্থাৎ দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে খ নম্বর বেশিরভাগ দেখা যায় যে কোনো বোর্ডে। তোমরা মানের অঙ্ক যেহেতু বিভিন্ন প্রসেসে করতে পারো, আগে বলছি, এখন আমি এইভাবে করি, দেখো তোমরা বোঝো কিনা। এ প্লাস বি লিখলাম, এ প্লাস সি বসে গেলে মাইনাস সি। এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি কাজ করি, তোমরা একবারে সাইডে করতে পারতে, একবারে করলে সূত্রগুলো একটু সমস্যা হইতো। যাই হোক, লেফট হ্যান্ড সাইড লিখলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান বামে যেটা দেওয়া থাকে সেটা কিন্তু বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। এখন এটুকু সূত্র করবো, অনুসিদ্ধান্ত সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন এটুকু সূত্র করলাম আর প্লাস সি কিউব বসে গেল, সমান সমান এটুকুর মান আছে, এটুকুর মান কত বলো তো? মাইনাস সি। এই মাইনাস সি লিখলাম, পাওয়ারে 3 লিখলাম, মাইনাস সি লিখলাম, 3 লিখলাম, এ বি লিখলাম, আর এটুকুর মান কত? মাইনাস সি যোগ সি কিউব। এখন মাইনাসের পাওয়ারে যদি কখনো বিজোড় সংখ্যা থাকে এক কথায় মাইনাস হয়, আর সি 3 বার গুণ করলে সি কিউব। এই মাইনাসে প্লাস, এই 3abc বসে গেল আর প্লাস সি কিউব। এখন দেখো সি কিউব এটা প্লাস মাইনাস কেটে যায়, তার মানে কি 3abc এটা আমাদের অ্যান্সার। দেখো এই যে অ্যান্সার, তার মানে আমরা কি লিখবো? রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদের দেখাতে বলছে লিখবো শুট SHOOT। বন্ধুরা, এই কিন্তু ক নম্বর শেষ, খুব সহজ আমরা করলাম। এখন আমরা যাবো খ নম্বর। কোন মান? এই যে মানটা দেওয়া আছে, এই মানটা, এটা কি আবার লেখা লাগবে? লেখা লাগে না। তারপরে দেখো সি ইকুয়াল টু 0 এটা আমরা লিখে নিলাম। ওকে, এখন আমাদের বাম পক্ষ কিন্তু এটা স্কোয়ার দিয়ে আমাদের মনে হচ্ছে অঙ্কটা কঠিন, কিন্তু বাস্তবে দেখো অঙ্ক অনেক সহজ যদি অ্যাক্টিভ মনোযোগ সহকারে দেখে থাকে। দেখো বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc যোগ সি প্লাস এ হোল স্কোয়ার বাই হচ্ছে 3c যোগ এ প্লাস বি হোল স্কোয়ার বাই হচ্ছে 3ab। এখন এই যে মাঝখানে দাগ দিলাম বি প্লাস সি, যদি আমি বলি বন্ধুরা বি প্লাস সি যদি বামে রাখি, এই যে বি প্লাস সি বামে রাখলাম, তাহলে প্লাস উপাশে লিখতে হবে মাইনাস এ। তাহলে বি প্লাস সি এর পরিবর্তে কি লিখতে পারবো বলো তো বন্ধুরা? মাইনাস এ, আর পাওয়ার স্কোয়ার বসে গেল। এখন তোমাদের একটা সহজ একটা টেকনিক শেখাই, সেটা হচ্ছে এই বি প্লাস, এখানে তিনটা চলক এ বি সি, এখন বি প্লাস সি আসে নেই, কে ইয়ে লিখবে এখানে মাইনাস এ, টেকনিক স্কোয়ার বসে গেল, নিচে 3bc বসলো, যোগ লিখলাম। এবার একইভাবে নিচের মান লিখলাম। এখন আসো সি এ, বন্ধুরা নেই কিনা এ বি সির ভিতরে এই বি, তাহলে কি লিখবো? মাইনাস বি, এই যে হোল স্কোয়ার। কীভাবে? আমরা কিন্তু এখান থেকে বের করে নিচ্ছি সবগুলো, কিন্তু এটা টেকনিকে বলছি। এখানে এ প্লাস বি আছে নেই কিনা সি, তাহলে লিখবো মাইনাস সি 3, কারণ একটা যখন আমরা বের করে দেখাইছি তোমাদের সুন্দরভাবে, তখন আরেকটা কিন্তু বের করে লাগে না, সহজে কিন্তু হয়ে গেছে। এখন দেখো মাইনাসের পাওয়ারে জোড় সংখ্যা মানে প্লাস হয়, তাহলে এ গুণ করলে এ স্কোয়ার, আর নিচে লিখো 3bc যোগ মাইনাসের পাওয়ারে জোড় সংখ্যা মানে স্কোয়ার, মানে কি মাইনাস মাইনাস প্লাস, আর বি গুণ করলে বি স্কোয়ার, আর নিচে 3c যোগ এখানে কত হবে? সি স্কোয়ার, এখানে কত? 3b। এখন আমাদের যে কাজটা করতে হবে, যেরকম চেয়ার আসছে লসু কত? 3 3বার কবার আছে? 1 2 3 বার, একটা বি এ আছে দেখো তো, এ দুইটা একটা লিখবো, বি দুবার আছে তাহলে একবার লিখবো, সি দুইবার আছে একবার লিখবো, তাহলে 3abc লসু। এখন দেখো 3 বাদ দাও আর bc বাদ দাও, তাহলে থাকে এ না, এর সাথে গুণ করলে এ দুইটা আর একটা করা হবে 3টা যোগ, তাহলে এরপরে কি হতে পারে তুমি নিজেরাই বলো তো, একটু ব্রেন খাটাও। এ কিউব, তাহলে এখানে কত হবে? বি কিউব, এখানে কত হবে? সি কিউব, হয়ে গেল। এখন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান আছে কত বন্ধুরা? দেখো তো কত আমরা পেয়েছি, কত? এ কিউব প্লাস বি কিউব সি মান কত পেয়েছি? এটুকুর মান পেয়েছি 3abc। কত নম্বরে? ক নম্বরে। তাহলে আমরা এটুকুর পরিবর্তে লিখব কত? 3abc, আর নিচে কত আছে? 3abc। তাহলে আমরা এখানে পাশে লিখে নেব কি হতে বলো তো? ক হতে, এই কথাটা আমরা লিখে নেব। ওকে, এখন এটার এটা কাটাকাটি করলে এখানে থাকে 1, এই কিন্তু আমাদের অ্যান্সার, রাইট সাইড। এখন খুব একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে বলি, এই কিন্তু অ্যান্সার। এখন কথা হলো, ধরে নাও এই অঙ্কটা আসছে আমাদের পরীক্ষায়, কিন্তু বর্তমানে যেমন আমরা
কয়ের উপর ডিপেন্ড করে এই মানটা, এইটুকুর মান সরাসরি যে মানটা, এই যে এইটুকুর মান a কিউব প্লাস b কিউব, এইটুকুর মান তো এইটা, এইটুকুর মান আমরা সরাসরি যেমন এইটুকু লিখছি, আমরা অঙ্কটা কিন্তু সহজ হয়ে গেছে। আর এই অঙ্কটা শুধুমাত্র যদি এই অঙ্কটা আসে, তখন আমরা কি করব, তখন কিন্তু এই অঙ্কটা নেই, তখন আমরা কি করতে হবে, সব ঠিক থাকবে, হ্যাঁ আমরা একটা সূত্র করব। কোন সূত্র, a কিউব প্লাস b কিউব, এই যে সূত্রে যেমন করে আসছি প্রথমটা, সেমভাবে একটু করে তারপর আমাদের আসতে হবে কিন্তু, আর 3টে 4টে লাইন লিখতে হবে, যেমন 1 2 3, 3টে লাইন লিখে তারপর উত্তরটা বের করতে হবে, একটু মাথায় রাখবে। ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।